হে রাসূল আপনি এদেরকে বলেন, এই সত্যি কি তোমরা আল্লাহকে ভালোবাসো? সত্যি কি তোমরা আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো? তাহলে তোমরা আমি নবীর কি করো? একটা আমাকে হেল্প করো, আমি নবীর কি করো? তো নবীর ইত্তেবা করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে না? আপনারা এই জিনিসটা মেমোরিতে রাখবেন। নবীর ইত্তেবা করার আগে নবীর কি পড়তে হবে? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি নবীর ইত্তেবা কিভাবে করবেন? তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত বাঁশখালী থানার অন্তর্গত প্রেমাশিয়া স্টুডেন্টস ফোরামের আয়োজনে আজিমুশান ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সভাপতি, পাশাপাশি অসংখ্য উলামায়ে কিরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা, রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন পবিত্র চাঁদে আয়োজিত কোরআন সুন্নাহর মজলিসে যোগদান করে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দেগি দুরুস্ত করার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহ। আপনারা যারা মাহফিল আসছেন, আসার পথে আছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। আমার ডানে বামে অসংখ্য উলামায়ে কিরাম, এলাকার সমাজসেবক, বুদ্ধিজীবী, আইনজীবী, যাদের আগমনে মাহফিলের সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে মাহফিল পরিচালনায় আছেন মাওলানা মোহাম্মদ আব্দুল গফুর রেজবি সহ আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। অসংখ্য পর্দানশীল মা বোন যারা পর্দার আড়ালে বসে বসে উলামায়ে কিরামদের আলোচনা শুনছেন, অনলাইনের মাধ্যমে যে দেশ থেকে যেখান থেকে দেখছেন, আমি প্রত্যেকের শুকরিয়া আদায় করছি। রব্বুল আলামিন আমাদের আশা ভরসা সাহেব দাওয়াতের ইন্তজামকে কবুল করুক। সবাই বলুন আমিন। প্রেমাশিয়া জায়গাটা আমার অনেক পুরানো জায়গা, মহব্বতের জায়গা, কিন্তু আমাদের তো আর এখানে এসে গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স কিন্তু আমাদের এখন নেই। আসলাম অনেক পুরানো জায়গা, একটু দেখার জন্য আসলাম। এসে ফার্সি সাহেবের সাথে দেখা হলো, আমাদের একবার নতুন হাজী সাহেব, আমার ভাই মুজাহিদ মির্জা আমার আব্দুল জাবের সাহেবের সাথে সাক্ষাৎ হলো, অনেকের সাথে সাক্ষাৎ হলো। তো এখানে ছেলেরা দেখলাম একটা বিষয়বস্তু দিয়েছেন, পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ, ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলে সুন্নাতে ওয়াল জামাত। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা অনুসারী, যারা মতাদর্শী, ওরা বাংলাদেশে না, ওরা পৃথিবীর যে প্রান্তে থাকুক, আমরা একটা অনুষ্ঠান আয়োজন করে থাকি, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা আয়োজন করে থাকি। আবার এগুলোর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করে এমন মানুষ আছে।
এদের বা খারাপ বিভিন্ন মন্তব্য করে, এমন মানুষের কোনো অভাব নেই। এমন মানুষও আছে ওরা থাকবে, শত্রু থাকলে মানুষ সচেতন থাকে। আমরা দোয়া করব তারাও যেন জিনিসটা বুঝতে পেরে তারাও যেন এই নিয়ামতের দিকে এগিয়ে আসে। আসলে এই বিষয়টাকে সামনে রেখে কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি আয়াত কারিমা তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, একেবারে অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমরা যারা মানুষ আছি, আমাদের জীবনে সবচেয়ে একটা বড় আনন্দের বিষয় এই নবীকে পাওয়া। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের গোটা জীবন নিয়ে যদি আমরা স্টাডি করি, জীবন নিয়ে স্টাডি করি, মানুষের জীবনে অনেক আনন্দ আছে, অনেক পেরেশানি দুঃখ আছে, কিন্তু আপনি গবেষণা করে দেখলে দেখবেন যে ইমানদারের জন্য একটা স্থায়ী আনন্দ, খুশি, এই নবী পাওয়ার খুশি। তো খুশি দুই প্রকার। এক প্রকারের খুশি নাজায়েজ। আল্লাহ কোরআনে পাকে বলছেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। তোমরা আনন্দ উৎসব করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। আজকে কয় তারিখ? আজকে ডিসেম্বর, ইংরেজি মাসের আর কি, ইংরেজি মাসে 31 তারিখ বা 31 তারিখ। বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে একটা রেওয়াজ, 31st নাইট ডে, এভাবে না? আবার তুই কিন্তু করতে শুদ্ধ আমরা তারা ঘর বাদে এদুন খল্লা দিয়ে ভরে নেব। তক তক রাখি। একটা অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি, 31st নাইট ডে। এগুলো কিন্তু এগুলোর সাথে আমাদের মুসলমানের কোনো সম্পর্ক নেই, ইসলামের কোনো সম্পর্ক নাই, মুসলমানের কোনো সম্পর্ক নাই। এরপর আপনি দেখবেন যে আপনি খবর নেন না কক্সবাজারের বালিচরের কি অবস্থা হবে। খ্রিস্টানদের পাশাপাশি যারা খ্রিস্টান, এরা নববর্ষের আগমনে অনেক আনন্দ, নাচ গান করে, সারা রাত বোমাবাজি করে, সারা রাত ওরা নাচ গান করে, রং ছিটাছিটি করে। এগুলো না করলে মনে হয় তাদের জন্য নতুন বছর আসে নাই। কিন্তু দুঃখ নিয়ে বিষয় হলো সত্য, ওরা তাদের বিষয়, খ্রিস্টানদের বিষয়। আমাদের সাথে ইংরেজি মাসের তো কোনো সম্পর্ক নেই। আমরা যারা মুমিন মুসলমান, আমাদের সম্পর্ক হলো কিসের সাথে? যারা মাথাতে কিছু বুঝলেন তোমরা। আল্লাহ বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এগুলো আল্লাহ নিজে বর্ণনা করেছেন কোরআন শরীফে।
আল্লাহ বলেন যেদিন থেকে আল্লাহ 7 আসমান 7 জমিন বানিয়েছেন ওই দিন থেকে আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে, আল্লাহর কিতাব মানে লৌহে মাহফুজ, আল্লাহ লৌহে মাহফুজের মধ্যে লিখে দিয়েছেন যে আল্লাহর পছন্দনীয়, আল্লাহর কাছে মাসের গণনা হলো 12টি মাস। ওরা কথা বুঝাও পান না তো সুবহানাল্লাহ তো ডগর না হতে লাগবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে ফেসখাই দিয়ে ফেসখাই দিয়ে আর বুঝি এ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো তো আমরা বুঝি না। না বুঝাটা মুসলমানের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়। রাসূল পাক সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো এমন তাসবিহ তামলা মা বাইনা সামাওয়াতি ওয়াল আরদ, যে তাসবিহগুলোর সওয়াব 7 আসমান 7 জমিনের মাঝখানে কি হয়ে যাবে, একেবারে ভরপুর হয়ে যাবে। আসলে আমরা তো ওই ঠেয়ার ফাঁদ দিলি ইয়েন দেখে সবার ফারি কিছু দেখা যায় না ভাইবুল, এ ফাঁস খাই দেয়। কিন্তু নবী মুমিন কাকে বলে? মুমিন বলে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখে কি করে, বিশ্বাস করে। কারণ আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার রাসূল বলছেন, আমার বুঝে না আসলেও, আমার যুক্তির মধ্যে না আসলেও, আমি না দেখলেও আমি বিশ্বাস করলাম। এদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়। আর একটা জিনিস মনে রাখবেন, আমি এভাবে বললে তো একটু কথা লম্বা হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি বেশি? দেখে বিশ্বাস করার চেয়ে না দেখে বিশ্বাস করার গুরুত্বটা কি বেশি? আল্লাহর নবী বলেন, আমি খুব দ্রুত বেগে যাব, সময় কম। আল্লাহর নবী বলেন, তুবা মান রাআনি ওয়া তুবা 7 মাররাতিন লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। যেই ব্যক্তি আমি নবীকে দেখবে, মানে ঈমান অবস্থায়, যেই ব্যক্তি তার কুফালের চোখে আমি নবীকে দেখবে, তার জন্য একবার সুসংবাদ। আর যে ব্যক্তি আমাকে কোনোদিন দেখে নাই, যেই ব্যক্তি আমাকে কোনোদিন দেখবে না, কিংবা আমাকে কোনোদিন দেখে নাই, আমাকে না দেখার সত্ত্বেও সে আমি নবীর উপর ঈমান আনছে, আমি নবীর কলমা পড়ছে, অন্তরের অন্তরস্থল থেকে কলমা পড়ছে, আমার উপর ঈমান আনছে, তাদের জন্য 7 বার সুসংবাদ। এখানে একটা কথা বলি, আজকাল নতুন নতুন হুজুর বের হয়েছে আমাদের বাংলাদেশে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নাকি হয়ে যাবে। কি লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ মুখ দিয়ে আসতেছে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে নাকি হয়ে যাবে। এরা খুব অন্তরঙ্গ হয়ে যায়। তা আমি বলবো তো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা যদিও বা মুখে পড়ানো হয়, তারপরেও তো কোনো কাজে আসবে না। আপনি মুখে পড়লে হবে না,
অন্তরের মধ্যে থাকতে হবে বুক ভরা নবীর প্রেমার ভালোবাসা। আর আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, একজন মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে 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 গোটা জীবন কাটিয়ে দিল, একবারও সে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে নাই, মুমিন হবে? এখন নতুন দেশের নতুন আলেমের নতুন নতুন ফতোয়া, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ সবাইকে হেদায়েত নসিব করুক, আমিন বলুন। শুধু মুখে পড়লে হবে না। আমার নবী বলেন লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লা। সে কলমা পড়ছে কিন্তু অন্তরের মধ্যে আমি নবীর কি নেই, মুহাব্বত নাই, তার কাছে ঈমানও নাই। প্রাণ পিছনে এরা খুব মনোযোগ সহকারে শুনবেন। কলমা পড়তে হবে। একজন বিধর্মী মুসলমান হতে গেলে তাকে পূর্ণ কলমা কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হবে। এখন তো আমরা এমন এক যুগে আসলাম, অনেক সময় চিন্তা করে আমরা কে জন্য লেখাপড়া করলাম বুঝতেছি না। একজন বলে আমি কলমা পাই নাই কোথাও, কি আজীব মামলা। একজন বলতে আমি এত তালাশ করলাম কোথাও কলমা তালাশ করে পাই নাই। আরেকজন বলছে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসাথে লেখা যাবে না, একসাথে লেখলে নাকি শিরকের পর্যায়ে পড়ে। নাউজুবিল্লাহ বলছেন। আমাদের কথা বাদ দেন, এখানে বুড়ো বুড়ো মানুষ আছে যারা বাবার বয়স্ক চাচার বয়স্ক মানুষ, অনেক বড় বড় আলেম ওলামাদের ওয়াজ নসিহত ওরা শুনছে। এই কথাতে বলতে আপনি কাউকে শুনেছেন কোনোদিন? এগুলো হলো কিয়ামতের আলামত। কিয়ামত একেবারে এগিয়ে এসেছে, কাছে এসেছে। আর আমার রাসূল ঠিকই বলছেন। আমার নবী বলেন উম্মত এমন সময় আসতেছে যে সময়ের মধ্যে জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট হবে, ঈমান রক্ষা করার তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমরা মনে হয় আমরা সেই কঠিন সময় আমরা এখন অতিক্রম করছি। হ্যাঁ, যে গাইডিয়ান মানুষকে মিসগাইড করে সে ঘরের পরিবারের ভবিষ্যৎ অন্ধকার না। খুব সতর্ক থাকতে হবে আমাদেরকে যে আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না। যেমন আল্লাহকে তো আবু জেহেলও মানত, আবু লাহাবও আল্লাহকে আল্লাহ বলতো। ওলামা ইকরাম, আপনাদের ওলামা ইকরামরা অনেকবার বলছে না, একদিন আবু জেহেল এভাবে আরো আরবের কিছু বড় বড় লিডার কাফেরদের আর কি একদিন খানায় কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা, দেখেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হক মিন ইনদিকা ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা। কি বললেন? ওই কাফের কয়েকজন আরবের লিডার, ওখানে আবু জেহেলও আছে, খানায় কাবার গিলাফ ধরে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহুম্মা, দেখেন, আয় আল্লাহ, ইন কানা হাযা হুয়াল হক, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কিতাবের কথা বলছে এটা যদি সত্যি তোমার কিতাব হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীনের কথা বলছে, যেই কিতাবের কথা বলছে, এটা যদি সত্যি তোমার কিতাব হয়, এটা সত্যি তোমার দ্বীন হয়, আল্লাহ আমরা তোমার কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আসমান থেকে আমাদের উপর পাথর নিক্ষেপ করে
আমাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহর কাছে এ দোয়ায়েন গল্লি তখন রবা সেই মানুষের বেনামাতে দিচ্ছে রে কাফের মানে একেবারে আবু জেহেল, আরবের বড় বড় লিডার আবু জেহেল, আবু লাহাব, এই আরবের লিডারগুলো আল্লাহর বোরখানায় কাবার গিলাপ ধরে আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআনের কথা বলছে, যে কিতাবের কথা বলছে, এটা যদি তোমার সত্যি তোমার কিতাব হয়, যে দ্বীনের কথা বলছে সে তোমার সত্যি দ্বীন হয়, তাহলে তুমি আমাদের উপর আসমান থেকে পাথর নিক্ষেপ করে আমাদেরকে কি করো, ধ্বংস করে দাও, অথবা অন্য আযাব দিয়ে আমাদেরকে শাস্তি দাও, গজব দাও। আল্লাহ দিয়েছে, কিন্তু প্রশ্ন হলো এখানে আল্লাহর কাছে এই দোয়াটা করলো কারা? ওই কাফের আবু জেহেল, আবু লাহাব, উতবা। তাহলে বোঝা গেল এই কাফেররাও আল্লাহকে আল্লাহ বলছে। কথা বলছে কেন? কাফেররাও আল্লাহকে কি বলছে? আল্লাহর কাছে দোয়া করলো না। ওই যে আমাদের দেশের মৌলবী লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরে আল্লাহকে তো আল্লাহ কাফেররাও বলছে, আবু জেহেল বলছে, আবু লাহাব বলছে, উতবা বলছে, সাইবা বলছে। তাই বলি কি আমরা ওদেরকে মুমিন বলবো? আরো মজার বিষয় কি জানেন? আল্লাহ কি তাদের এই দোয়ার কারণে আল্লাহ কি আসমান থেকে পাথর নিক্ষেপ করেছে? তখন তাদের বাতিল আকীদাটা আরো কি হয়ে গেল, আরো মজবুত হয়ে গেল। আমার নবীর চেহারার মধ্যে মলিনতা এসে গেল। সাথে সাথে রব্বুল আলামিন বলেন, মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। এ আমার প্রিয় রাসূল, আপনি যেখানে আপনি নবী আছেন ওখানে আপনি নবী থাকা অবস্থায় গজব দেওয়া, আযাব দেওয়া, এটা তো আল্লাহর শান নয়। কি মানে আবু জেহেল এই লিডারগুলো আমার কাছে যে দোয়া করেছে, আসলে আমি গজব দিয়ে তাদেরকে কি করতাম, ধ্বংস করে দিতাম। কিন্তু ধ্বংস করব কিভাবে? ওইখানে আপনি আছেন দে, সুবহানাল্লাহ বলবেন না? ওইখানে আপনি আছেন যে, আপনার কারণেই তো আমি আযাব আর গজব দিতে পারছি না। সুবহানাল্লাহ। আসলে এই নবীর উসিলায় আমরা বেঁচে গেলাম আর কি। এই নবীর উসিলায় আমরা সবাই আল্লাহর কহর আর গজব, ব্যাপক গজব থেকে আমরা বেঁচে গিয়েছি একমাত্র এই নবীর কারণে। তা আমি এখান থেকে কি বুঝাতে চাচ্ছি জানেন? আমি এখান থেকে বুঝাতে চাচ্ছি আল্লাহকে তো আল্লাহ কাফেররাও বলছে। আপনি যে বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে মুমিন হয়ে যাবে, মুসলমান হয়ে যাবে, আল্লাহকে তো কাফেররাও আল্লাহ বলছে। এবং অপরায়তের মধ্যে আর এরা কি বলছে? বলে আমরা তো আল্লাহকে মানি। দেখেন, আমরা তো আল্লাহকে মানি, আরো মানবো, আল্লাহকে মানি, আরো মানবো, কিন্তু আমরা মুহাম্মদকে মানি না। তো ওখানে আল্লাহ আরেকটা আয়াত নাযিল করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি তাদেরকে বলে দিন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো। আমি নবীর কি? তো নবীর ইত্তেবা করবেন কখন? যদি এর আগে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর কলমা পড়ে নিলেন। সুবহানাল্লাহ। আপনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ মানবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি তো নবীর ইত্তেবা করতে পারবেন না। আমি কি জিনিসটা বুঝাতে পারলাম? হে রাসূল, আপনি এদেরকে বলেন, এই সত্যি কি তোমরা আল্লাহকে ভালোবাসো? সত্যি কি তোমরা আল্লাহকে মহব্বত করো, ভালোবাসো? তাহলে তোমরা আমি নবীর কি করো?
একটা আমাকে হেল্প কর, আমি নবীর কি করো? তো নবীর ইত্তেবা করার আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে না? আপনারা এই জিনিসটা মেমোরিতে রাখবেন। নবীর ইত্তেবা করার আগে নবীর কি পড়তে হবে? আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি আপনি নবীর ইত্তেবা কিভাবে করবেন? তাহলে আপনাকে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আমি উলামাদের খেদমত অনুরোধ থাকবে, এমন কোনো কথা বলবেন না যে কথার দ্বারা পাবলিকের মধ্যে একটা কি সৃষ্টি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়, মানুষের মধ্যে কি সৃষ্টি হয়, বিভ্রান্তি সৃষ্টি হয়। আপনি গোটা কলমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন না ততক্ষণ পর্যন্ত আপনি নবীর ইত্তেবা করতে পারবেন না। নবীর ইত্তেবা করলে হবে না। নবীর ইত্তেবা করতে হলে আগে নবী মানতে হবে না, পড়তে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমি বিষয়ের উপর লাইভে আসব, আজকে না। এগুলো অত্যন্ত বর্তমান বড় ফিতনা ফাসাদ, এখন মুসলমানের মধ্যে বড় ফিতনা ফাসাদ দেখতেছি। আল্লাহ সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া খায়রুল আমিন এসে না, খায়রুল আমিন চিস্তি আচ্ছা মার্শা বাট্টা ব্যাস করে খাবো রঞ্জালা হওয়া তো মারা বাস খাইলে হওয়া বাতর খরা ঘর রঞ্জালা হওয়া কি ঘর আল্লাহ মাস হুজুর হইছে আতত খাসি খরদ দা ভাত খাতে মনে করলে রঞ্জা যা ইন জারগু বাসায় গিয়ে আস্তে আস্তে আর তো জারগু এবারে বাদ ব্যাস করে খাবো। ওরা এক সুন্দর দিত নো আয় জাগা মাঝখানে জাগা খালি ন বাদে আয় আসি তো কষ্ট দিই মেনো দিতেন না, কষ্ট দিয়ে দিম রে এটারা খানা খাইতে হবে, ইতারা খানার থাকতে হবে। তোমারা যারাইছো তোমারা আইও। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা খুব ঠান্ডা মেজাজে এই কথাটা শুনবেন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি তাদেরকে বলেন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, সত্যি তোমরা আল্লাহকে মহব্বত করো, তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার ইত্তেবা করো। প্রাণ পিসাই ভাইয়েরা, যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পড়তে না হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া ছাড়া আপনি নবীর ইত্তেবা করবেন কিভাবে? আমি কি জিনিসটা আপনাদেরকে বুঝাতে পারলাম? আর নবীর ইত্তেবা ছাড়া আপনি আজীবন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ কোনোদিন ভালোবাসবে? আল্লাহ নিজেই বলছেন। আল্লাহ বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দিন, সত্যি যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমি নবীর ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমি নবীর আদেশ নিষেধ মোতাবেক চলো। এরপর এখানে একটা শর্ত মাহজুব আছে, যখনই তোমরা আমার ইত্তেবা করবা, যখনই তোমরা আমার ইত্তেমানি, যখনই তোমরা আমার কলমা পড়বা, আমার ইত্তেবা করবা, আমার আদেশ নিষেধ মেনে চলবা, ইউহিব্বুকুমুল্লাহ, তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো। আসলে আমি পয়েন্টটা কি আপনাদের বুঝে আসছে? আচ্ছা, যে সমস্ত হুজুর এই ধরনের কথা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে সে আপনার অনেক প্রিয় হয়ে গেল, তো সে যত বড় তোমার প্রিয় হোক না কেন, তা আপনি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি না বলা হয় তো নবীর অনুসরণ করবে কিভাবে? তাহলে নবীর অনুসরণ করার আগে ওনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে হবে, বিশ্বাস করতে হবে, তারপরে আপনি সেই নবীর ইত্তেবা করতে পারবেন। তাহলে বোঝা গেল আপনি আজীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকেন,
আপনি কোনোদিন মোমেন হতে পারবেন না। মোমেন হতে গেলে আপনাকে গোটা কলমা কি করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদি হন কষ্টর ফল্লা আয় একখানা সিঁড়ি বুড়া হারালে এনে ওয়াজ লাইন তারা উজুরটা নেজামি সব উজুর আইব তারা আগে বাগে আইয়ে রাত্রে মানুষজন তাকে দিয়ান না করেন না এলে বসে দেরি তোমার অত সরাসরি নমস্তে লিখবি আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা বন জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবী হরে মানব হয়ে চিনিলি নারী দুঃখ রইল মনেতে আল্লাহ কঠিন আলোচনায় যাচ্ছি, আপনাদের ধৈর্য থাকবে তো। এগুলো বলতে হচ্ছে আজকাল মৌলবীরা পর্যন্ত গুমরা হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা, এই যে ঈদ মিলাদুন্নবী, আমরা কোন নবীর উম্মত? যেই নবীকে পেয়ে আমরা ধন্য, আমরা খুশি না? এই নবীকে পেয়ে আমরা কি কারা কারা খুশি? হাত উঠাই বলো। আমি কিন্তু আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। একটু রাখুন, একটু আমি বুঝাবার চেষ্টা করি। আল্লাহ বলেন, আমি আরেকটা আয়াতের দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আল্লাহ বলেন, ওয়াইদ আখাযাল্লাহু, খুব ঠান্ডা মেজাজে শুনবেন, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। বাকি কিনে কষ্ট দিন দেরি। আল্লাহ আজকে আমরা আপনাদেরকে নিয়ে মাহফিল করছি নবীর বিষয়, আমাদের নবীর বিষয়। এটার নাম ঈদে নবী পেয়ে আনন্দ প্রকাশ। নবী পেয়ে, এটা যদি বুঝে না আসে, নিয়ামত পেয়ে আনন্দ প্রকাশ। কথা বলছেন না কেন? আপনাদের যদি নবীর শব্দটা যদি আপনাদের কষ্ট হয়, তা আমি বলবো আল্লাহর নিয়ামত পেয়ে কি প্রকাশ? তা আল্লাহর নিয়ামত পেয়ে আপনি খুশি হবেন না? এই জিনিসটা মানুষকে বুঝাতে পারছি না। আমার ভাইয়েরা, আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে, এগুলো এখানে না, আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরামদেরকে নিয়ে আল্লাহ একটা মজলিস করেছেন। আল্লাহ নবীদের থেকে একটা অঙ্গীকার নেওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ মজলিস আয়োজন করেছেন। শুধু ওখানে আম্বিয়া ইকরামরা ছিল, অন্য আর কেউ ছিল না। তা আল্লাহ আমার নবীকে বলছেন, ওয়াইদ
ইজের পরে উযকুর শব্দ কি আছে? অর্জ আছে। হে নবী, ওই ঘটনাটা আপনি স্মরণ করুন তো। সুবহানাল্লাহ বলেন। হে নবী, আপনি ওই ঘটনাটা একটু স্মরণ করুন তো। কোন ঘটনা? না আখাযাল্লাহু যখন আল্লাহ নবীদের থেকে অঙ্গীকার নিয়েছিলেন, পাক্কা ওয়াদা নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। কার থেকে? নবীদের থেকে। কার থেকে? এগুলো আল্লাহ বলছেন। হে নবী, ওই ঘটনা একটু স্মরণ করুন তো। যখন আল্লাহ সমস্ত আম্বিয়া ইকরাম থেকে একটা অঙ্গীকার নিয়েছিলেন। অঙ্গীকারটা কি? অঙ্গীকার এটা কি? ও, এটা হলো লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, আমি যখন তোমাদেরকে লামা আতাইতুকুম মিন কিতাব, আমি যখন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, আমি আল্লাহ যখন, হে আমার আম্বিয়া, আমি যখন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, কিতাব হিকমত দিয়ে তোমাদেরকে জমিনে পাঠাবো মানুষের কাছে ইসলাম প্রচার করার জন্যে। এরপরে যখন তোমাদের কাছে ওই নবী এসে যায়, ওই নবী এসে যায়, কোন নবী? মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবী তোমাদেরকে সত্যায়িত করবেন, তোমাদের সঙ্গে থাকা আসমানি সেই রাসূল যখন এসে যাবে, তোমরা কি করবা তখন? লা তুমিনুন্না বিহি, অবশ্যই তোমরা সেই নবীর কলমা পড়তে হবে। নবীদের থেকে অঙ্গীকার নিচ্ছেন আমাদের নবীর কলমা পড়ার জন্য। অবশ্যই তোমরা সেই নবীর উপর ঈমান আনতে হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা সেই নবীকে সাহায্য করতে হবে, অর্থাৎ সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় অবশ্যই সাহায্য করতে হবে। এবার আমার আল্লাহ বলেন, আকরার তো তোমরা একরার করছো, তোমরা স্বীকার করছো, একরার করছো, তোমাদের উপর আমি যে জিম্মেদারি দিলাম সেই জিম্মেদারি তোমরা মাথা পেতে নিয়েছো। আকরার না, সমস্ত বিক্রম এক বাক্যে বললেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ, আমরা একরার করে নিলাম, আমরা ওয়াদা করলাম, আমরা স্বীকার করে নিলাম। তোমার সেই রাসূল যদি এসে যায়, আমরা অবশ্যই সেই নবীর কলমা পড়ব, আমরা সেই নবীর উপর ঈমান আনব। নবীর উপর ঈমান আনতে গেলে আপনাকে কলমা পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাদ দিয়ে সেই নবীর উপর কলমা পড়বেন, ঈমান আনবেন কিভাবে? আমি কি গোপন জিনিসটা কিন্তু বুঝতে পারছি? তোমরা স্বীকার করেছ, আল্লাহ স্বীকার করে নিয়েছি, আমরা মেনে নিয়েছি। আমরা আমাদের নবুয়তের দায়িত্ব পালন করার সময় তোমার সেই রাসূল যদি এসে যায়, আমরা সেই নবীর কলমা পড়ব, সেই নবীর উপর ঈমান আনব, সেই নবীর দ্বীন প্রতিষ্ঠায় আমরা সাহায্য সহযোগিতা করি। এবার আল্লাহ বলেন, ফাশহাদু, তোমরা তো আমার সাথে স্বীকার করেছো, গীতাও করেছো, ওয়াদা করেছো, যাও সাক্ষী হয়ে যাও, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও। এবার আমার আল্লাহ বলেন, ওয়ানা মাকুম
মিনাশ শাহিদিন, আমি আল্লাহ তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে গেলাম। আল্লাহু আকবার। सबसे औला नबी, सबसे मुल्क कौनैन में अंबिया ताजदार, ताजदारों का हमारा नबी। বানান না আমরা তো গমনালার ফোন আয় দেখি বুঝ গে জিনকি আগে সবই মশলে, अरे शम्मा वो लेकर नबी। আমি প্রশ্ন রেখে দিলাম যে হুজুররা বলতেছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হবে, তো ওনার কাছে প্রশ্ন করবেন, ঠিক আছে হুজুর আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তো আমি মোমেন হয়ে গেলাম, এখন আমি নবীর ইত্তেবা করব কিভাবে? আপনি তো বললেন যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা তো বাদ দিয়ে ফেলতেছেন, আমি ওনার ইত্তেবা করব কিভাবে? আমি কি পয়েন্টটা আপনাদেরকে বুঝাতে পারলাম? নবীর ইত্তেবা করার আগে ওনাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা অন্তর থেকে মেনে নিতে হবে না, তারপরে তো আপনি ওনার ইত্তেবা করতে পারবেন। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা কিভাবে করবেন? তাহলে ইত্তেবা করার আগে আগে আপনাকে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি কি পড়তে হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ বলছেন যে যখন তোমরা নবীর ইত্তেবা করবা তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো কি করে দেবেন। আসলে বড় ফিতনা ফাসাদ আমাদের দেশে শুরু হয়ে গেছে। আল্লাহ জানে আমরা কয়জন মানুষ ঈমান ইসলামের উপর অটল থাকতে পারে, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না বাবা। আমি কি আপনাদের কথা বুঝাতে পারলাম? এবার আপনি বিচার করুন, যে নবীর জন্যে আল্লাহ নিজের সমস্ত নবীদের থেকে ওয়াদা নিলেন, আমি যখন তোমাদেরকে কিতাব দেব, হিকমত দেব, তোমাদেরকে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠাবো, তোমরা আপন আপন দায়িত্বে থাকবে। এরপরে যখন আমার ওই রসুল এসে যায়, যে রসুল তোমাদেরকে সত্যায়িত করবে, তোমাদের সঙ্গে থাকা আসমানি কিতাব নবুয়তকে সত্যায়িত করবে, উনি এসে গেলে সেই নবীর উপর ঈমান আনবে কিনা, সেই নবীর কলমা তোমরা পড়বা কিনা। এবার আমি বলবো, একটু ঠান্ডা মেজাজে আমার কথাগুলো শুনবেন। আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, এই হাদিস নকল করেছেন মাইসারাতুল ফাজরি, আমার নবীর প্রিয় সাহাবা হযরত সাইয়্যিদনা মাইসারাতুল ফাজরি, আল্লামা ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী, তার একটা কিতাব তারিখে কবির, ইমাম বুখারীর তারিখে কবিরের মধ্যে মাইসারাতুল ফাজরি এই সিয়াবা থেকে ইমাম বুখারী হাদিস নকল করেছেন। সেটা হচ্ছে কি, নবীর কাছে জানতে চাওয়া হলো, মাতা ওয়াজাবাল্লাকান নবুওয়া, নবী গো আপনি কখন নবী ছিলেন, আপনি কখন নবী ছিলেন? আমার নবী নিজে বলছেন, কুনতু নবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখন নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি আমার রূহর মাঝখানে ছিল, কি মানে আদমের অস্তিত্বের মধ্যে আসে নাই, আমি তখনও নবী ছিলাম।
ইমামুল আজম ইমাম আবু হানিফা থেকে যে রিওয়ায়াত, মাসানিদুল খাওয়ারজামি, এগুলো আপনারা বুঝবেন না, এগুলো বড় আলেম হলো ওরা চিনবে। মাসানিদুল খাওয়ারজামির মধ্যে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ থেকে হাদিস আনছেন যে জান্নাতের মধ্যে আমি তিনটা লাইন দেখা পেয়েছি। এক লাইনের মধ্যে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আপনি কিভাবে নতুন নতুন ফতোয়া দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে হয়ে যাবে? তাহলে ওখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখলো কেন? আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এইভাবে একটা দুটা হাদিস না, আপনি তিরমিজি দেখেন, একটা দুটা হাদিস না। যাই হোক, এগুলো আমি শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য বলছি। লাস্ট কথা যেটা, যতক্ষণ পর্যন্ত আপনি লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবেন না, অন্তরস্থল থেকে বলবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি কি হবেন না? মুমিন হবেন না। এবং এখন বলবো, আপনি একবারে গোটা কলমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি একেবারে গোটা কলমা পড়লেন, কিন্তু অন্তরের মধ্যে নবীর মুহাব্বত নাই। ওই যে চারানা মাথিয়া, অন্তরের মধ্যে নবী মুহাব্বত নাই, ভালোবাসা নাই। কারণ মুখে নবীর কলমা পড়ছে একদল মানুষের নাম আছে কোরআন শরীফে, ওদেরকে মুনাফিক বলা হয়। ওদেরকে কি বলা হয়? ওদেরকে মুনাফিক বলা হয়। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। হে নবী, মানুষের মধ্যে একদল মানুষ বা অনেক মানুষ যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা একটাও মুমিন না। কি মানে তাহলে বুঝতে, ওরা মুখে বলছে ওরা মুখে বলছে যে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আখিরাতের উপর ঈমান আনলাম। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, কারণ ওরা পড়ছে মুখ থেকে, অন্তরের মধ্যে ছিল না। এদেরকে মুনাফিক বলা হয়। এজন্য আমার রাসূল বলছেন, পড়ুন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু। যার অন্তরে আমি নবীর মুহাব্বত নাই, ভালোবাসা নাই, তার কাছে ঈমানও নাই। এবার আসুন, ভালোবাসাটা কোন পর্যায়ের? অফার হাদিস আমার নবী বিস্তারিত দিয়েছেন। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেহই ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, পৃথিবীর বুকে তোমার যত প্রিয় ব্যক্তি আছে সবার ভালোবাসার চেয়ে আমি নবীর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত বেশি হবে না ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউই পূর্ণ মুমিন হতে পারবে না। আরে হবে কিভাবে? ডাইরেক্ট আল্লাহ কোরআনে বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবী মুমিন বান্দাদের কাছে তাদের অন্তরের চেয়ে আরো উত্তম। নবী ইমানদারের কাছে তাদের প্রাণের চেয়ে নবী আরো বেশি কাছে। নবী আমাদের জানের জান, নবী আমাদের কি অসুবিধা হচ্ছে? এবার একটা হাদিস শোনাবো। ইমামুদ দুনিয়া ফিল হাদিস মুহাম্মদ ইবনে ইসমাইলুল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা হাদিসের কিতাব
আল আদাবুল মুফরাদ, ওই আদাবুল মুফরাদের মধ্যে ইমাম বুখারী হাদিস নকল করছেন, খাদিরাত রিজুলু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একবার ফারুক আজমের বেটা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার একটা পা অবশ হয়ে গিয়েছিল। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার একটা পা কি হয়েছিল? এবার আরব দেশে কি হয়েছে? প্যারালাইসিস, অর্ধাঙ্গ হয়েছে না? অর্ধাঙ্গ মারাত্মক। আল্লাহর কাছে খেঁদে খেঁদে সবসময় পর্যাপ্ত, আল্লাহ এই মারাত্মক রোগগুলো আল্লাহ তুমি কোনো শত্রু কেউ দিও না, এটা বড় মারাত্মক। এ রোগ যার হয়েছে সেই জানতে পারে জীবন কিমন। আমার ভাইরা, এই জন্য তো আমার রাসূল বলছেন ওয়াসাহাতাকা কাবলা মারাদিকা, উম্মত তোমরা তোমাদের সুস্থ শরীরকে তোমরা মূল্যায়ন করো। এখন তুমি সুস্থ শরীর, এই সুস্থ শরীরকে তোমরা মূল্যায়ন করো রোগে আক্রান্ত হওয়ার আগে। রোগে আক্রান্ত হওয়ার আগে তুমি তোমার এই সুস্থ শরীরকে তুমি মূল্যায়ন করো। হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পা যখন অবশ হয়ে গেল, অনেক চিকিৎসা করা হলো, এই ওনার এই পাটা সুস্থ হবার কোন লক্ষণ দেখা যাচ্ছে না। যখন লক্ষণ দেখা যাচ্ছে না, ওনার একজন বন্ধু ওনাকে পরামর্শ দিলেন। এবার খুব মনোযোগ, ওনার একজন বন্ধু ওনাকে পরামর্শ দিলেন কি, এ আব্দুল্লাহ ইবনে উমর, অনেক চিকিৎসা করেছ, রোগটা তো ভালো হওয়ার কোন লক্ষণ নাই। এই মুহূর্তের মেয়ে আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, উযকুর মান আহাব্বা ইলাইক, যে লোকটা তুমি যাকে অন্তর দিয়ে ভালোবাসো, যে লোকটা তোমার সবচেয়ে বেশি প্রিয়, যে লোকটা তুমি অন্তর দিয়ে বেশি ভালোবাসো, তুমি এই মুহূর্তে সেই প্রিয় ব্যক্তির কথা স্মরণ করো। তুমি সেই প্রিয় ব্যক্তির কথা স্মরণ করো। বন্ধু এই পরামর্শ দেওয়ার সাথে আব্দুল্লাহ ইবনে উমর ডাক দিলেন, ওয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। আলেমদের কাছে বলছি, এই কিতাবের মধ্যে হাদিসগুলো আছে কিনা দেখেন তো। ওয়া মুহাম্মদ মানে ইয়া রাসূলুল্লাহ, এটার মূল অর্থ হলো ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা হালানা সালাতুনা। ওয়া মুহাম্মাদা, এখান থেকে আমরা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। অনেকে এটাকে বেদাত বলে, আল বেদায়া ওয়ান নেহায়া, এটা আমাদের কিতাব, একটু খুলেন তো। ওখানে লিখছে যে ইবনে কাসির, এটা তো আপনাদের বড় মুরব্বী। আল বেদায়া মানে লিখছে যে সাহাবায়ে কেরামের শিয়ার ছিল, অভ্যাস ছিল, আদতে মুবারাকা ছিল, যে কোনো যুদ্ধের মাঠে যখন খুব ঘমসান লড়াই হয় তখন তারা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া মুহাম্মাদা এই স্লোগান দিত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর আজকাল মোল্লারা ফতোয়া দিচ্ছে এটা ফালতু স্লোগান। আসলে এদের সাথে কিতাবের কোনো কি নেই, কোনো আইডিয়াও তাদের কাছে নেই। দোয়া করব আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, সঠিক জিনিসগুলো পান। আপনার ভালো না লাগলে আপনি নীরব থাকেন। আর আপনারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়ে শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে কথা বলছে না কেন? আমাদের দেশে বড় বড় জমানার বড় বড় উলামায়ে কেরাম এটার সাথে সম্পৃক্ত। আল্লামা গাজী শের বাংলার ওয়াজ শুনেন নাই? বুড়ো বুড়ো মুরব্বীরা বলতে পারবে, শুনেন নাই? নারা রিসালাত দেন নাই? আল্লামা হাশিমির মাহফিলের নারা রিসালাত দেন নাই? একেবারে এর আগে বড় বড় আলেম যারা ছিল
আপনার বুঝে না আসলে আপনি নীরব থাকেন, কিন্তু আমরা নবীর গোলাম, আমাদের তসবিহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর বলবো কি বলো তো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সাথে সাথে বলতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আপনারা ওইটাও বাদ দিচ্ছেন, জানেন আপনারা জানেন, আপনার ইমানে জানে। আল্লাহ সবাইকে এগুলা বুঝার তৌফিক দান করুন। আসলে আমি এক কথা একটু লম্বা হয়ে গেল, আমি সামনের দিকে যাবার ঠিক মনে করছি না। ও চিস্তি করে আর খায়রুল আমিন চিস্তি কই তার আসতে না ও এবে নোয়াইল তো নেবে তোমারা বয়ার একটু দেরি আর সুলদারিন কি বাতাসে থাকতে জানে ভাই। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়িনা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম আমরা আল্লাহর পক্ষ থেকে যত নিয়ামত পেয়েছি সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে বাবা, যেই নবীর কলমা পড়ার জন্য, যেই নবীর উপর ঈমান আনার জন্য, যেই নবীর দিন প্রতিষ্ঠায় সাহায্য করার জন্য আল্লাহ সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিলেন, আপনি এই নবীকে কি মনে করলেন? আসলে ভাইবু তারা তকদিরি কেন জুটি নাই নিজেও চিন্তা করি। এবার আরব দেশত কি হয় যাও বা খার বাইগি তুই তারা বাসাইলে মানুষই কিচ্ছু না জানে, বিলের বাইগি তোমারা তো নকতে নেই। আসলে আমরা গুনাহগার ঠিক, আমরা ফাফি ঠিক, কিন্তু ভাইজান আল্লাহ স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আপনার খুশি? আমি রিক্সাওয়ালা, আমি ঠেলাগাড়িওয়ালা, আমি দিনমজুর, আমি গরিব মানুষ, আমাকে কেউ গণে না, গণার দরকার নাই। আমার নবীর উম্মতের লিস্টির মধ্যে এই গুনাহগারের নাম আছে তো। এটা আপনারা খুশি না? খুশি নেবে কারা কারা খুশি? আল্লাহু আকবার। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সব সমস্যার সমাধান কুরআন সুন্নাহর অবদান। আচ্ছা এনে সাহেব তোমার আর কিছু সময় তো দেরি দাঁড়ু আর আরো কষ্ট হইব। আমার মূল বক্তব্য এখানে না, একটা আনন্দ, যে আনন্দ উৎসবকারীকে আল্লাহ, আমি এখান থেকে চলে গিয়েছিলাম, হয়তো আপনারা ভুলে গেছেন, এমন একটা আনন্দ যে আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। যেমন এই 31st নাইট ডে আজিয়া না, আজিয়া 12 মিনিটের জন্য এখনো তো নাচতে হয় না, বলতে এখনো তো নাচবো। 31st নাইট ডে এই আমরা এটা, এগুলো আমাদের কোনো আনন্দ নয়। আল্লাহ বলতেন যে লা তাফরা ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, তোমরা আনন্দ উৎসব করো না, আনন্দ উৎসবকারীকে আল্লাহ ভালোবাসে না। এই ধরনের আনন্দ, তো এগুলো কোন ধরনের আনন্দ বাবা? কথা না কই তোমরা, আমাদের দেশে বিয়ে বাড়িতে কিছু হয়, বাসখালী জয়েন আর মানুষের নাম মাথা দেয় বিয়ে আবাই তারা বিয়ে বাড়ি দুবাইতুন বিয়ে করতে পারছি যে পয়সা করি দাদা এসে না মাথে খা কি দিয়ে বিয়ে বাড়ি কি দিয়ে দেয়, ফেকেস নাটক, ব্যান্ড শো, ডিজে, আজে বাজে, অজেন ওজে, নারী পুরুষের নাচ গান, সারা রাত গোটা বিটা বাড়ি উঠায়, একবার উঠে এসে একবার বসে এসে। আল্লাহ দৌলত দিয়েছেন আল্লাহর এই নাফরমানি করার জন্যে। এই আনন্দ একটা আনন্দ, যে আনন্দ মানুষকে জেনা ব্যভিচারের দিকে দাবিত করে। এই আনন্দ মানুষকে জেনা ব্যভিচারের দিকে দাবিত করে। এই ধরনের যত আনন্দ আছে এগুলোকে আল্লাহ কখনো ভালোবাসে না।
কিন্তু আমার ভাইয়েরা, আমার আল্লাহ ডাইরেক্ট বললেন, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে রাসূল, আপনি তাদেরকে বলেন, আল্লাহ যে তাদেরকে দয়া করেছেন, আল্লাহ যে তাদেরকে রহমত দান করেছে, তাদের উচিত হলো আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা। আপনারা কি বিরক্ত হচ্ছেন? আল্লাহ বলেন, হে নবী, আপনি তাদেরকে বলে দেন, বিফাদুলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, অর্থাৎ আল্লাহর দয়া রহমত পেয়ে তাদের উচিত হলো আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা। তো এটা কত বড় কাজ! আমার আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আল্লাহর দয়ার রহমত পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, তাদের জীবনে যতগুলো সম্পদ ওরা সঞ্চয় করেছে সবচেয়ে এটা উত্তম। তাদের জীবনে যত ধন দৌলত ওরা উপার্জন করেছে, সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দ প্রকাশ করা। এখন প্রশ্ন আসবে, হুজুর, আল্লাহর দয়া মানে কি? আল্লাহর রহমত মানে কি? এর তাফসীর পড়লে দেখবেন, দয়া মানে 30 পারা কোরআন, রহমত মানে রাহমাতুল লিল আলামিন। এবার আমি আর আয়াত বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নিশ্চয় আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে একটা নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। এখন নূর মানে কি? কিতাব মানে কোন কিতাব? তাফসীর বলেন, নূর মানে রাসূল, কিতাব মানে 30 পারা কোরআন মাজিদ। কি মানে? রাসূল আসছেন আল্লাহর পক্ষ থেকে, 30 পারা কোরআন আসছেন আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বের মুসলমান, আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন সবচেয়ে বড় নিয়ামত রাসূলুল্লাহ, সবচেয়ে বড় নিয়ামত কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর রাসূল, সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর কিতাব। এই নবী রাসূল আল্লাহর কিতাব আমরা পেয়েছি, এই দুটোটা হলো সবচেয়ে বড় নিয়ামত। তো এই নিয়ামত পেলে খুশি হতে হবে তো। এবার আমি বলবো, মিলাদুন নবী, সাহাবায়ে কেরাম, তোমার আমি কে আছো না? ওই ভুয়া দুমারা দেখো তো নি কেউ তোরা এসে দেবে উগ্র মাথা টুপি দিন না ভারত দেয় না। আগামীবার আইবার সময় মাথার টুপি দিয়ে আইবে। ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। ইসলাম যে কত সুন্দর ধর্ম আমরা তো এগুলো জানি না, বুঝি না। আচ্ছা যাই হোক, এ কথা বানালে দেরি যাবে বাজি। কি বলতে চেয়েছিলাম, আমার দয়াল নবী প্রত্যেক সপ্তাহ সোমবার দিন একটা রোজা রেখেছেন। এই সপ্তাহ তো সোমবার, তারপরে সপ্তাহ তো, তারপরে সপ্তাহের মধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে প্রশ্ন জাগলো, কিরে আমার দয়াল নবীর রোজা রাখার জন্য সোমবারকে কেন নির্বাচিত করলেন? নিশ্চয় সোমবারের কোনো গুরুত্ব আছে। সুইলা মুসলিম শরীফ আছে কিনা দেখেন না,
সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমিল ইসনাইন, আমার নবীজি প্রত্যেক সপ্তাহের সোমবার দিন একটা রোজা রাখতেন। নবীর কাছে জানতে চাওয়া হলো, নবী গো, আপনি যে প্রত্যেক সপ্তাহের সোমবার রোজা রাখেন, এটার মূল কারণটা কি? কলা, আমার নবী নবুয়তের জবানে কি জবাব দিলেন? যাকা ইয়াউমুন বুলিতু ফিহি, ও আমার সাহাবা, সোমবার এমন একটা দিন যেদিন আমি নবীর মিলাদ হয়েছে। এই সোমবার দিন আমি আমার মায়ের গর্ভ থেকে এ দুনিয়ায় এসেছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর হলো সোমবার এমন একটা দিন সর্বপ্রথম আমি নবীর উপর ওহী নাযিল হয়েছে। এক নম্বর হলো আমি দুনিয়ায় এসেছি, দ্বিতীয় নম্বর ওই দিন আমার উপর ওহী নাযিল হয়েছে। তাহলে বোঝা গেল মিলাদুন নবী এটা দয়াল নবীর সুন্নত। তবে আমার দয়াল নবী মিলাদুন নবী পালন করেছেন, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেছেন। কিসের মাধ্যমে? মানুষ ইল্লে আজ বড় দুঃখ আছে বাজি, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। তাহলে মিলাদুন নবী তো এটা রাসূল পাকের সুন্নত। তোমরা উঠো তো ব্যাপকুন হন উজুরাই দে না, আর বাইফু যাই দে না, বাইফু বাবা তোর দেখকে লাম্ব গিয়ে গিয়ে আল্লাহ হায়দ্রাজ গেল ভাত খাইও না বাইফু না, কই দূর অন্য লাভ হওয়া না বাইফু যাই এলা কই। ঠিক আছে, আইয়ে আই বললা বড় যাব আইতে আদি কথাবার্তা জিং হই, ইবুক ক্লাস, ইবুক কঠিন জিনিস বাজে, বহুত ব্রেন লাগবে। তারপর আপনাদেরকে কষ্ট দিলাম, মত কষ্ট হয়েছে না? এনে আমি যতগুলো বুঝালাম, কি বুঝা আসছে তো না? একটু ক্লিয়ার করতে হবে। তাইলে উগো নারা দাও না, ওই ঠিকানা ফাচ্ছি না কেন, বইটা বাইফু সব বলো মারহাবা, আহলান সাহালান, চিশতি হুজুরের আগমন। আর কই বলে আজ ওয়ার সুন্দর করে করবে, আর নইলে খবর আছে। এরপর ইনশাল্লাহ আল্লাহ মানে দামি সাহেব ইবের কথা তার খন্ড করে। হ্যাঁ আচ্ছা, যাই হোক কথা না বাড়াই, একখানি লাইন করলেন। তাহলে রসুল মিলাদুন নবী তো আমার রসুলের সুন্নত। আপনি কি এটা স্বীকার করতে পারবেন? আমার রসুল বলছেন আমি প্রত্যেক সপ্তাহ সোমবার যে রোজা রাখি, কারণ কল সোমবার আমি দুনিয়ায় এসেছি। তো রসুল দুনিয়া আসছেন এটা শুকরিয়া আদায় করার জন্য আমার রসুল কি রাখছেন? রাখছেন, এক নম্বর। দ্বিতীয় নম্বর, সোমবার এমন এক দিন যে দিনের মধ্যে আমি নবীর উপর ওহী নাযিল হয়েছে। তাহলে নবী যেদিন আসছেন ওই দিনটা আল্লাহর নবী নিজে পালন করেছেন রোজা রাখার মাধ্যমে। কিসের মাধ্যমে? যেমন আমি বললে আপনারা হয়তো বিশ্বাস করেন, আমাদের হানফি মাযহাবের বিখ্যাত কিতাব হযরতে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি, আজকে মিলাদুন নবীর বিরুদ্ধে করে, আবার হানফি মাযহাব বলে। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি শারহে মিশকাত, মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা মিলাদুন নবীর উপর কিতাব লিখছেন, মাওরিদুর রবি ফি আমলে মাওলিদিন নবী। তোমারা কথা কইলে কি ওয়াজ কি আগে জন্য তোরা মাতি বেসা হো, তোরা বইটা হো না আগে গেলে গো মাতি বেরি ভাই। কি বলতে চাচ্ছিলাম? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মাওরিদুর রবি মিলাদুন নবীর উপর যে কিতাব লিখছেন, সেই কিতাবের মধ্যে মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিলাদুন নবী পালনের উপর যতগুলো দালায়াল পেশ করেছেন, তার মধ্যে একটা দলিল হলো মুহররমের 10 তারিখ রোজা রাখা। মুহররমের 10 তারিখ স্মরণীয়, মানুষ ইনে ব্রেইলে মারা স্মরণীয় বলেন না। মুহররমের 10 তারিখ কি শুধু 10 তারিখ তো না, এখন তো 9 তারিখ 10 তারিখ 2 দিন, অথবা 10 তারিখ 11 তারিখ, কয় দিন?
2 দিন। এই রোজাগুলো আমার নবী রাখছেন। এটা ওই এই তারিখে, এই দিনে, এই তারিখে আমার রাসূল যখন মক্কায় মুআজ্জামা থেকে মদিনায় পাকে তশরিফ আনলেন, তখন দেখলেন যে ইহুদিরা নাসরারা রোজা রাখছে। মুহররমের 10 তারিখ কি রাখছে? রোজা রাখছে। এরা আহলে কিতাব, কেউ মুসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী আর কেউ ঈসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী। ওরা সবাই রোজা রাখছে। আমার নবীটাকে এদিকে আসো তো, কিরে তোমরা আজকে কিছু খাচ্ছ না? যে বলবো আমরা রোজা রাখছি। কেন? বলো হুজুর এটা আমাদের জন্য বড় দিন, এটা আমাদের জন্য। কেন? কিভাবে? হুজুর এই দিনে আল্লাহর নির্দেশে আমাদের নবী মূসা আলাইহিস সালাম আপন অনুসারীদেরকে নিয়ে হিজরত করে নীল নদী পার হয়ে যাচ্ছিল। যেতে যেতে সামনে নীল নদী, পিছন দিক থেকে আসতেছে ফেরাউন এবং ফেরাউনের সশস্ত্র বাহিনী। মাঝখানে নবী মূসা আলাইহিস সালাম অনুসারী সহ মাঝখানে যখন আটকা পড়ে গেল, আল্লাহ বলছেন মূসা তোমার লাঠি কই? বললে আল্লাহ আছে তো। আল্লাহ বলেন মূসা তোমার লাঠি দিয়ে নীল নদীর উপর আঘাত করো। আমাদের নবী মূসা আলাইহিস সালাম নীল নদীর উপর আঘাত করলেন, কিন্তু আল্লাহ কোরআনে বলতে নিজের দিকে নিসবত করলেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা, আমি যখন তোমাদের জন্য নীল নদীকে 2 ভাগ করে দিলাম। কি মানে? মূসা আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে নীল নদীর মধ্যে আঘাত করলেন, আল্লাহর হুকুম নীল নদীর পানি 2 দিকে সরে গেল, মধ্য দিয়ে বিশ্বরূপ হয়ে গেল। এবার আল্লাহ বলেন মূসা তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে এই রাস্তা দিয়ে নীল নদী পার হয়ে যাও। আর কাল বিলম্ব না করে আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে ওই রাস্তা ধরে যাচ্ছিলেন। যেতে 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 নীল নদীর মাঝখানে এতক্ষণে ফেরাউন তার অনুসারীদেরকে নিয়ে নীল নদীর পারে আসলো। আশ্চর্য হয়ে গেল, এমন আশ্চর্যজনক ঘটনা জীবনে দেখি নাই। ফেরাউন বলে ওরা তো নীল নদীর মধ্য দিয়ে এই রাস্তা ধরে চলে যাচ্ছে, এই আমার অনুসারীরা তোমরা দাঁড়িয়ে আছো কেন? চলো আমরাও এই রাস্তা দিয়ে পার হয়ে যায়। রাস্তায় ইটাল্লা বানাইয়ে দেন, এ জানোয়ারলা বানাইয়ে দেন। আল্লাহ আমি আমার নবীর জন্য বানিয়েছে, নবীর অনুসারী তাদের জন্য বানিয়েছে। মূসা আলাইহিস সালাম অনুসারীদেরকে নিয়ে নীল নদী পার হয়ে গেলেন। এতক্ষণে ফেরাউন তার সশস্ত্র বাহিনী নিয়ে নীল নদীর মাঝখানে আসলো। এবার আল্লাহ বলেন এ ফানি 2 দিক থেকে এসে বাড়ি মার। যখন 2 দিকের ফানি এসে এমন বাড়ি মারলো, এই ফানির আঘাতে ওরা হাবুডুবু কাঁপছিল। আর ফেরাউন চিল্লা চিল্লি শুরু করলো, আমানতু বিরাব্বি মূসা, আমানতু বিরাব্বি মূসা, আমি মূসার খোদার উপর ঈমান আনলাম। আল্লাহ বলেন তুই তো বড় সিটি, তুই এই মুখে বলছিলি আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের বড় খোদা, আমি তোমাদের নাউজুবিল্লাহ। যেই মুখে বড় খোদা দাবি করছিস, এখন বলছস বিপদে পড়ে আমি মূসার খোদার উপর ঈমান আনলাম, এই ঈমান গ্রহণযোগ্য না। তখন তাকে একেবারে নীল নদীর মাঝখানে হাবুডুবুকে ওরা মরল। আল্লাহ বলেন ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফানজাইনাকুম মিন আলি ফিরাউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। এই আয়াতগুলো কোরআন শরীফে এক জায়গায় না অনেক জায়গায়। তো মূসা আলাইহিস সালাম যখন একটা বিপদ থেকে মুক্ত না। আচ্ছা আপনারা বলেন এই দিনটা মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের অনুসারীদের জন্য স্মরণীয় না? জীবনে কোনোদিন ভোলা যাবে? এটা কোন দিন? তো মূসা আলাইহিস সালাম ওই দিন নিজে রোজা রাখলেন। আল্লাহ কত বড় বিপদ থেকে মুক্ত করলেন। আল্লাহর এই নিয়ামতের কথা স্মরণ করার জন্য আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম রোজা রাখলেন। উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। তো মদিনার ইহুদিরা বলছে হুজুর আমরা সে মূসা আলাইহিস সালামের ধর্মাবলম্বী,
এই জন্য আমরা রোজা রাখলাম। আমার নবী বলেন তাই নাকি? বলে হ্যাঁ। আমার নবী বলেন মুসা আলাইহিস সালামের বিষয়ে তোমাদের চেয়ে আমি নবীর হক বেশি। এই কথা বলে আমার নবীও মুহররমের 10 তারিখ রোজা রেখেছেন। উম্মতদেরকেও নির্দেশ দিয়ে তোমরাও মুহররমের 10 তারিখ রোজা রাখো। এই স্মরণীয় দিন এখনো আছে তো। মুহররম যতবার ঘুরে আসবে ততবার ওই দিনটা আসলে স্মরণীয় দিন। এটা যদি স্মরণীয় হয়, যেদিন আমার দয়াল নবী আসছেন এই দিনটা কি বুড়নীয় না স্মরণীয়? ওইটার চেয়ে এটা বড় স্মরণীয় না? ওইটা তো একদিনের জন্য নীল নদী পার করাই দিয়েছেন। আর আমাদের নবীটা রহমতুল লিল আলামিন। এত বড় রহমতুল আলামিন পেয়ে আমরা কি ভুলে যেতে পারি না স্মরণ রাখতে হবে? এটার নাম ঈদে। তো প্রশ্ন হবে একটা, হুজুর এরা তো রোজা রাখছেন, তা আমরা তো রোজার বিরোধী না, আপনারা রোজা রাখবেন, প্রত্যেক সপ্তাহ রোজা রাখবেন। আপনি মক্কা শরীফে যান, মদিনায় পাকে যান, আমি 2 হারামের মধ্যে দেখলাম আসর নামাজের পর আরবিরা দস্তরখানা বিছায়, সফ বিছায়, দস্তরখানা বিছায় হাজিদেরকে ইফতার করাবার জন্য। এটা কোন ইফতার? এটা মিলাদুন নবীর রোজা। মিলাদুন নবীর রোজার ইফতার এখনো আছে তো ইনশাআল্লাহ। আমরাও টাকা দরকার আছে তো। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমরাও প্রত্যেক সোমবার কি রাখবো? এটা কোন রোজা? মিলাদুন নবীর রোজা। তাহলে মিলাদুন নবী আছে তো। মিলাদুন নবী পালন করা এটা আমার দয়াল নবীর সুন্নাত। যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করবে আপনি নবীর সুন্নতের বিরুদ্ধে করলেন। হ্যাঁ, শুধু প্রশ্ন আসবে একটা, হুজুর আপনারা তো মাহফিল করেন, ও ফেসকাইতে বাইরে আমরা মিলাদুন নবী উপলক্ষে কি করি? তো এক হুজুর বলছে যে কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। তো এই আয়াত সাহাবায়ে কেরাম পড়েন নাই? আমি বলছি সাহাবায়ে কেরাম পড়ছে তো। সাহাবায়ে কেরাম পড়ছেন, তাবেঈন পড়ছেন, তবে তাবেঈন পড়ছেন। তো বলো হুজুর আপনারা এই আয়াত থেকে ঈদ মিলাদুন নবী করার যে দলিল দিচ্ছেন, তো এটা সাহাবায়ে কেরাম পড়েন না? আমি বলছি পড়ছি তো। তোরা তো এই ধরনের মিলাদুন নবী করে নাই। আমি বললাম বাবা, কোরআন হাদিস বুঝার জন্য ব্রেন লাগবে, বালা ওস্তাদের কাছে লেখাপড়া করতে হবে। আমার নবীর যুগ, সাহাবায়ে কেরামের যে যুগ ছিল, এটা এমন একটা কঠিন যুগ। ওই যুগটা তো কঠিন যুগ ছিল। ওরা তো খানা খাওয়ার সময় পর্যন্ত ওরা পায় নাই। আমার নবী দুনিয়ায় থাকতে তো দিন প্রতিষ্ঠা হয়ে গেছে, কিন্তু দিন প্রতিষ্ঠা হলে কি হবে? আমার নবীর ইন্তেকালের পরে সাথে সাথে 4 জন বন্ড নবী, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনসি, এটা মাইলা বুঝুন কি তিন নাম তোলাইহা, হ্যাঁ, এটা আমরা নবী হযরতে খলিফাতুর রাসূল হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে মুজাহিদ বাহিনী গঠন করে এই ভণ্ড নবীদের বিরুদ্ধে যুদ্ধ। আরেক দিক দিয়ে মানেইনে যাকাত অস্বীকারী একদল মুনাফিক, ওদের বিরুদ্ধে যুদ্ধ। অনেক যুদ্ধ করে আমার নবীর ইসলামের সৌন্দর্য, ইসলামের আরকান হাকাম মজবুত রেখেছিলেন অনেক যুদ্ধের মাধ্যমে। তখন কি এইভাবে একটু আরামে বসে মিলাদুন নবীর মাহফিল করার কোনো সুযোগ ছিল? তখন কি ইসলাম কি এত প্রসার লাভ করেছে? যে সমস্ত মৌলবীরা ওই ধরনের কথা বলো যে ওই আয়াত কি সাহাবায়ে কেরাম পড়ছে তো, কিন্তু সাহাবায়ে কেরামের যে যুগ, এটা কোন সময়, এক সময় সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। ওই সময় তো ইসলাম, বর্তমান যে ইসলাম যে প্রসারিত হয়েছে, ইলমে নাহব, ইলমে সরফ, ইলমে মন্তিক, ইলমে বদি, ইলমে বানি, ইলমে বয়ান, ইলমে রিয়াজ, ইলমে নুজুম, ইলমে বদি, ইলমে মানি, ইলমে মন্তিক। আজকে কোরআন সুন্নাহর গবেষণা করতে গিয়ে অসংখ্য সাবজেক্টগুলো যে আজকে প্রসারিত হচ্ছে, এগুলো কি আমার রাসূলের যুগে ছিল? এগুলো কি সাহাবায়ে কেরামের যুগে এই
প্রসারতা ছিল। আজকে ইলমে নাহব সরম না, উসুল হাদিস ফিকহ ফতোয়া উসুলে এতগুলো কোরআন সুন্নাহর জ্ঞানের প্রসারতা কি সেই সময় কি ছিল না? দিন দিন বাড়তেছে। কথা বললেন না কেন? দিন দিন। অতএব সাহাবায়ে কেরাম যে এই ধরনের বড় মাহফিল করে নাই, কিন্তু আমি এখানে সামনে আপনাদের সামনে দলিল আনবো যে অনেক সাহাবায়ে কেরাম ওই যুগেও নিজের ঘরের মধ্যে পরিবার নিয়ে মিলাদুন নবী করছেন। ইনশাআল্লাহ সে দলাইলের সামনে আসবে। আজকে যেহেতু দেরি হয়ে গেছে, আমি একটু দূরে যাব। বাতি যাচ্ছে আইবা তো আল্লাহ বড় যে ইনি তারা কান টুকু যান ভরে। এখন তো আমাদের ওয়াজের বয়স নাই, ওয়াজ তো আমাদের ছেলেরা করবে। আর ফল ওয়াজ করিব ফিস শোনা আর দিবে লাগবে, ঠিক আছে না? আরো আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমি আপনাদেরকে এই প্রেমাশিয়া স্টুডেন্ট ফোরামের এক সংগঠনের ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি। আজকে কিন্তু অনেক গঠনমূলক আলোচনা হয়েছে, এগুলো জ্ঞানী মানুষের খোরাক। ইনশাআল্লাহ সামনে আরো আসবে। এখন তো আমি বিভিন্ন বিষয়ে আমি লাইভে আসতেছি, আপনি এগুলো দেখবেন। অনেক মানুষ কিতাব চুরি করতেছে, কিতাবের এবারও ফেলে দিচ্ছে। তো যাই হোক, ওদের কি দোষ দেব? আগের ফতোয়ায়ে স্বামী, বর্তমান ফতোয়ায়ে স্বামী, বর্তমান ফতোয়ায়ে স্বামী থেকে ওই চুমা দেওয়ার এবারতটা কি করে দিয়েছে? মানে এরা তো কিতাব চুর। ফতোয়ায়ে কোবরা পরিবর্তন করে ফেলছে, ফতোয়ায়ে হাদিসিয়া পরিবর্তন করে ফেলছে, জামের রমজ পরিবর্তন করে ফেলছে। আমি তো সব রাখছি, কোথায় কোথায় এরা চুরি করতেছে। কিন্তু তোমরা যতই চুরি করো, আলহামদুলিল্লাহ আমরা সত্যিকার গরিব হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের এমন এমন আলেম আছে যারা নিজের প্রাণের বিনিময়ে হলো ঘরবাড়ি ফেলে আমার নবীর দিনকে পাহারা দেওয়ার জন্য কিতাব নিয়ে পাহারা দিচ্ছে, বসে আছে। আর আমাদেরকে নতুন করে লিখতে হবে না। আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রেজা ফাজলি বারলভী রাহমাতুল্লাহ প্রত্যেকটা বিষয়ের উপর কিতাব লিখছেন, প্রত্যেকটা বিষয়ের উপর কিতাব লিখছেন। আলহামদুলিল্লাহ আমাদেরকে নতুন করে দলিল প্রয়োজন হবে না, আলা হযরতের লিখিত কিতাবটা সামনে নিয়ে আসলে হয়ে যাবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলামিন। আপনাদেরকে একটু কষ্ট দেব, আমরা নবীর সুন্নাত মোতাবেক আমাদেরকে চলতে হবে। আমার একটা বড় আন্দোলন যৌতুকের বিরুদ্ধে আন্দোলন, মাদকের বিরুদ্ধে আন্দোলন। আপনারা কি আন্দোলনগুলো সমর্থন করেন? তো আপনারা বিয়ে করবেন নবীর সুন্নাত মোতাবেক যৌতুক ছাড়া। ইনশাআল্লাহ এই অনুষ্ঠান আগামী ফেব্রুয়ারি মাসের 8 তারিখ আমার রাসবিয়া নুরিয়া কমিটির উদ্যোগে ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে যৌতুক মাদক বিরোধী মহাসমাবেশের আয়োজন করেছি। আমি আপনাদেরকে আগাম দাওয়াত দিয়ে যাচ্ছি, এই অনুষ্ঠানে যাওয়া দরকার আছে তো? দেখেন আজকে 15 বছর 16 বছর এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলন করে যাচ্ছি। খুশি হবেন, আজকে হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া কি করতেছে? বিয়ে করতেছে। হাজার হাজার ছেলে যৌতুক ছাড়া বিয়ে করার শপথ নিয়েছে। এতে আপনার খুশি না বেজার? আগামী আমার যে কর্মসূচি, আপনাকে একটু কষ্ট করে যাবেন। এ আহ্বান জানিয়ে সবার সুস্বাস্থ্য উন্নতি মঙ্গল কামনা করে আলেম ওলামাদের খেদমতে আমার অনুরোধ, এমন কোনো কথা বলবেন না যেগুলো দ্বারা মুসলমানের মধ্যে কি সৃষ্টি হয়। যদি ইয়ে হয়, কমসে কম আমাদের সাথে একটু মত বিনিময় করতে পারেন। হ্যাঁ, অতএব এই মুহূর্তের মধ্যে ঐক্যের কোনো বিকল্প, আমি অনেকবার বলছি, আমার আপনারা পেয়েছেন। আসুন আমরা যারা ইসলামী যে দল করি, হ্যাঁ, প্রত্যেক দল অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন। অনৈক্যের কারণগুলো চিহ্নিত করে কোরআন সুন্নাহ দিয়ে এটা সংশোধন করা হোক এবং সবাই একটা ফুলের তোড়ার মধ্যে আসা হোক। ঠিক কিনা ভাইরা আমার? অনৈক্যের কারণগুলো চিহ্নিত করুন, কোরআন সুন্নাহ দিয়ে নিরসন করে আসুন আমরা একটা ফুলের তোড়ার এসে গেলে
আর আমাদেরকে চিল্লাচিল্লি করতে হবে না। এক বছরে বাংলার জমিনে ইসলামী হুকুমত কায়েম হয়ে যাবে, ঠিক কিনা ভাই রহমান? আপনারা যদি এগুলো নিরসন না করেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, বান্দার কাছেও জবাবদিহি করতে হবে। আমি অনেকবার বলছি এগুলো। আর আপনাদের মুরব্বীদের কি দোষ? সব কিতাবগুলো আমাদের কাছে নোট আছে। আর আমাদের দোষ থাকলে একটু নোট করেন, একটা টেবিলে বসি, এগুলো সব আমরা কোরআন সুন্নাহ দিয়ে, যেটা শুদ্ধ একটা সবাই মানবে, যেটা অশুদ্ধ সবাই ছেড়ে দেবে, একটা প্লেটটা আসে। আর যদি না আসেন, নিরসন না করেন, তাহলে আমি প্রশ্ন রাখি, আগামীতে যদি আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যান, তা রাষ্ট্রীয় এত বড় বড় সমস্যার সমাধান আপনি কিভাবে করবেন? আমার ঘরের সমস্যাগুলো যদি আমি সমাধান করতে না পারি, রাষ্ট্রীয় এত বড় বড় সমস্যার সমাধান কিভাবে করবেন? আগে নিজের ঘর সামলান, নিজের ঘরের সমস্যাগুলো সমাধান করে আসুন। অন্তর খুলে সংকীর্ণতা পরিহার করুন। কোরআন সুন্নাহ নিয়ে আমরা এক জায়গায় বসি। আপনাদের মুরব্বীরা কি কি লাগছে আমি কিন্তু মাঠে ময়দানে বলতেছি না, মনে কষ্ট পাবেন। এই জন্য আমি অনেক শালীনতার মাধ্যমে সবাইকে ডাকি, বসো। আমার মধ্যে তো ভুল থাকতে পারে, আমি তো বলছি না যে আমার মধ্যে ভুল নেই। আর আমাদের লিখিত সব কিতাব আছে, আমার আলাদা সমস্ত কিতাব সবগুলো আছে। এক জায়গায় বসি, আমরা অনেকের কারণগুলো চিহ্নিত করে আমরা সংশোধন করি, একটা প্ল্যাটফর্মে আসার জন্য আমরা চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। মাওলায়ে কারীম এ মাহফিল কবুল করো। আল্লাহ ফেমাশিয়া স্টুডেন্ট ফোরাম এই সংগঠনের ছেলেদেরকে আল্লাহ তুমি কবুল করো, তাদের কষ্ট মেহনত পরিশ্রমকে আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের জীবনে গুনাহগুলো মাফ করে দাও, মা বাবার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার আম্মি যেন সুস্থ যে কোনো মুহূর্তে চলে যাবে। আল্লাহ দয়া করে হাত উঠালাম তোমার দরবারে, দয়া করে আল্লাহ তুমি আমার আম্মি জানের সাকরাতটা তুমি আসান করে দিও। আমার মামা শাশুর বুলবুল মামা, সেও একই অবস্থা, আল্লাহ তুমি সাকরাত আসান করে দিও। আল্লাহ সব জ্ঞানের কলমা ভরে ঈমান নিয়ে যেতে পারে সে তৌফিক দান করো। আল্লাহ বাসখালীর জমি অনেক ভাই বন্ধু আসছে দেখলাম, আল্লাহ প্রতি হায়াতে বরকত দাও, এলমে বরকত দাও, আমলে বরকত দাও, ইখলাস দান করো। আল্লাহ সবাইকে পঞ্জাগানা নামাজি বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানশীন বানিয়ে দাও, হালাল হারাম সিনে চলার তৌফিক দান করো। আল্লাহ আমার রজবিয়া নুরিয়া কমিটি আঞ্জুমান কবুল করো। যৌতুক মাদক বিরোধী আন্দোলনকে আল্লাহ তুমি সাকসেস করে দাও। বেহাক্কিনাল্লাহ ওয়া মালাইক। আল্লাহ এখানে একটা সুন্নি মাদ্রাসা, যে সুন্নি মাদ্রাসাগুলো আছে আল্লাহ তুমি করো, এলাকার অন্তরকে আল্লাহ তুমি মাদ্রাসার দিকে আল্লাহ তুমি দাবিত করে দাও। বেহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।